অমাবস্যার রাতে নেংটু হয়ে বাঁশের ছিপ কেটে বড়শি বানালে সেই বড়শিতে প্রচুর মাছ ধরে। লোকমুখে প্রচলিত কথাটা মুখলেসের ভীষণ মন কেড়ে নিল। ছোট থেকেই মাছ ধরার প্রতি তার প্রবল ঝোঁক। সিদ্ধান্ত নিল নেংটু হয়ে অমাবস্যায় ছিপ কাটতে যাবে। কি করে অমাবস্যা এলো, রাত 2টায় যখন পুরো গ্রাম নিশুতি, তখন মুখলেস চুপি চুপি বাড়ি থেকে বের হয়ে প্যান্ট খুলল। নেংটু হওয়ায় আড়স্তবাদটাও প্রবল হয়ে উঠল। নেংটু হতেই নিজেকে শিকল মুক্ত পাখির মতো ফুলফুলে মনে হতে লাগলো তার। কি করে সে লজ্জায় ঢুকে গেল বাঁশবাগানে। কিছুক্ষণ খুঁজে চিপের মাপের একটা কঞ্চি খুঁজে পেল মুখলেস। কঞ্চিতে দা দিয়ে যেই না একটা কূপ দিল, সঙ্গে সঙ্গে কেউ একজন বলে উঠল, কে কিসের শব্দ, কে বাঁশ কাটে? কথাটা শুনে মুখলেস জমে থ হয়ে গেল। লোকটা বারবার বলছে, কে কে ওখানে? নেংটু অবস্থায় ধরা পড়লে ইজ্জত কি মুখলেস ইজ্জত বাঁচাতে কান কোণে দিল এক দৌড়। যে লোকটা আওয়াজ করছিল সে লাইট মারলো মুখলেসের দিকে। মুখলেস এতক্ষণে বাঁশ বাগান ছেড়ে অনেক দূরে। পরের দিন এলাকায় বুটুয়ে ঘটনা ঘটে গেল। গ্রামে শোরগোল পড়ে গেল। গতকাল রাতে নেংটু ভূত বাঁশ বাগানে এসেছিল। কি করি বাঁশ কাটতে। হরমনি মশাই হাগু করতে গিয়ে নিজ চোখকে নেংটু ভূত দেখেছেন। অনেকে এটাও বলছে যে হরমনি মশাইকে ভূত ধরতে পারেনি একমাত্র ওনার হাগুর গন্ধের জন্য। মুখলেস ঘটনাটা শুনে হাসবে না কাঁদবে ভেবে পায় না, তবুও